জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে গেছে। আল্লাহ, বাংলাদেশ নাই, লন্ডন, আমেরিকা, বার্মা, সিলেট, জীবনতলা, সৃষ্টির বালুকা, কোনো কিচ্ছু নাই। সব কিছু ইসরাফিলের সিংহার ফুৎকারে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ, পৃথিবীটা সমান হয়ে গেছে। কোথায় গিয়া তুমি তোমার নবীকে জান্নাতের পোশাক পরাইব? কোথায় গিয়া তোমার নবীকে জান্নাতের পোশাক পরাইব? আমাকে একটা আলামত বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে জিবরাইল, আমার আরশ আজিমের নিচের দিকে তাকাও। আমার আরশ আজিমের নিচের দিকে তাকায়া দেখো, একটা সুন্দর পাওয়ারি লাইট দিয়া দুনিয়ার জমিনে ফোকাস দিচ্ছে, আলো দিচ্ছে। আমার ওই আরশ আজিমের যে পাওয়ারি লাইট দিয়া দুনিয়ার জমিনে ফোকাস দিচ্ছে, আলো দিচ্ছে, ওই জায়গায় গিয়া আমার বন্ধুকে সালাম দাও। সালাম দিতে দেরি হবে, আমার বন্ধুর রওজা ফাটতে দেরি হবে না। বর্তমান সমাজে এখন আর আল্লাহ পৃথিবী রাখতে চাবেন না। আল্লাহ বলবেন, ইসরাফিলকে সিংহায় ফু দেওয়ার সময় হয়ে গেছে। ইসরাফিলকে সিংহায় ফু দেওয়ার আগে আল্লাহ জিব্রাইলকে বলবেন, ও জিব্রাইল, ইসরাফিলের সিংহার ফুৎকারে কবর ফাইটা মানুষগুলো হাসরের ময়দানে উঠবে। আমার হাবিব, আমার বন্ধুকে রোজায় আথার থেকে উলঙ্গ অবস্থায় কবর ফাইটা হাসরের ময়দানে ওঠানো হবে না। আমার বন্ধুকে জান্নাত থেকে এক প্রকার রেশমি পোশাক নিয়া সেই রওজা ধারে পরাইয়া হাসরের ময়দানে উঠাও। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর সম্মান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে গেছে। আল্লাহ, বাংলাদেশ নাই, লন্ডন, আমেরিকা, বার্মা, সিলেট, জীবনতলা, সৃষ্টির বালুকা, কোনো কিচ্ছু নাই। সব কিছু ইসরাফিলের সিংহার ফুৎকারে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ, পৃথিবীটা সমান হয়ে গেছে। কোথায় গিয়া তুমি তোমার নবীকে জান্নাতের পোশাক পরাইব? কোথায় গিয়া তোমার নবীকে জান্নাতের পোশাক পরাইব? আমাকে একটা আলামত বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে জিবরাইল, আমার আরশ আজিমের নিচের দিকে তাকাও। আমার আরশ আজিমের নিচের দিকে তাকায়া দেখো, একটা সুন্দর পাওয়ারি লাইট দিয়া দুনিয়ার জমিনে ফোকাস দিচ্ছে, আলো দিচ্ছে। আমার ওই আরশ আজিমের যে পাওয়ারি লাইট দিয়া দুনিয়ার জমিনে ফোকাস দিচ্ছে, আলো দিচ্ছে, ওই জায়গায় গিয়া আমার বন্ধুকে সালাম দাও। সালাম দিতে দেরি হবে, আমার বন্ধুর রওজা ফাটতে দেরি হবে না। জিবরাইল আলাইহিস সালাম ওই আরশ আজিমের পাওয়ারি লাইট দেখে দেখে মদিনার জমিনে গিয়া নবীজির রওজা ধারের সামনে দাঁড়াইয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর কবরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবীজি রওজা ধারে এখনো জিন্দা আছেন। বুখারী শরীফের হাদিস, ওয়া হুয়া হাইয়ুন ফি কবরিহি, আল্লাহর নবী তার রওজা তাহারে এখনো জীবিত আছেন। নবী সালামের উত্তর দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে আনা পোশাক নবীকে দিয়েছেন। নবীজি রওজা তাহারে জান্নাতের পোশাক পরিধান করেছেন। জান্নাতের পোশাক পরিধান করার পরে জিবরাইল হাত বাড়াইয়া মুসাফা করে নবীকে টান দিয়া হাসরের ময়দানে উঠাইছে। আমার আপনার নবীর সম্মান আছে না নাই? নবীকে হাসরের ময়দানে উঠাইছেন। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, সব মানুষ কবর ফাইটে হাসরের ময়দানে উঠবে। ওই হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ যখন উঠবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সিংহাসন কায়েম করবেন। কি কায়েম করবেন? সিংহাসন। হাসরের মানুষগুলো দাঁড়ায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে স্টেজ করবেন। স্টেজ করার পরে সিংহাসনের মধ্যে আল্লাহ বসবেন, মানুষ সব দাঁড়ায় থাকবে। আল্লাহর পক্ষ থেকে কঠিন কঠিন হুঙ্কার আসবে, কঠিন কঠিন হুঙ্কার আসবে। আল্লাহ ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্টের দলেরা, ও
গুনাহগারের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাতীরা এক লাইনে দাঁড়াও, জাহান্নামীরা আরেক লাইনে দাঁড়াও। কেন দাঁড়াইবা? যেন আমার ফেরেশতারা তোমাদেরকে দেইকা দেইকা প্রত্যেকের গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। এক দলকে ছাগলের পালের ন্যায় বাইরাইয়া পিটাইয়া, গরুর পালের ন্যায় ছাগলের পালের ন্যায় পা দুইটা উপর দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া, নাকের মধ্যে খত দিয়া দিয়া আল্লাহর তৈরি ফেরেশতারা যারা দুনিয়াতে নামাজ পড়ে না, যারা দুনিয়াতে গুনাহ করত, আল্লাহর নাফরমানি করত, নবীর তরিকা অনুযায়ী চলতো না, তাদেরকে ওই জাহান্নামের ফেরেশতারা পায়ের দুইটা উপর দিকে উঠাইয়া, মাথাটা নিচ দিকে দিয়া, ট্যাং দিয়া ফেসরাইয়া ছাগলের পালের নেই জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আর একদলকে লাল গালিচা বিছাইয়া আহলান সাহলান মারহাবা জানাইয়া ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আর এক দলকে লাল গালিচা বিছাইয়া আহলান সাহলান মারহাবা জানাইয়া যারা দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করত, যারা দুনিয়াতে নবীর তরিকা অনুযায়ী চলতো, যারা গুনার কাজের মধ্যে লিপ্ত হইতো না, যারা দুনিয়াতে ঈমান এবং আমল নিয়ে চলতো, তাদেরকে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দারা দুনিয়াতে ঈমান আমল নিয়ে চলেছে, দুনিয়াতে কষ্ট করেছে, আজকে আর তাদেরকে কষ্ট দেওয়া হবে না। ও আমার ফেরেশতারা, তাদেরকে লাল গালিচা বিছাইয়া মন্ত্রী ম্যাজিস্ট্রেটের পদ দিয়া, যেমন মন্ত্রী আসলে, প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী আসলে যেমন স্বাগতম জানানো হয়, ফুল ছিটানো হয়, জান্নাতের হুর গিলমান সহ ফেরেশতারা দুনিয়াতে যারা ঈমান এবং আমল নিয়ে থাকবে তাদেরকে আহলান সাহলান মারহাবা জানাইয়া আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায়া দিবেন। আমরা কারা কারা সেই জান্নাতে যাইতে রাজি? হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। জান্নাতে যেতে হলে ঈমান এবং আমল লাগবে। কি লাগবে? ঈমান এবং আমল লাগবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়াতে যতদিন থাকি ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন।